আসসালামু আলাইকুম। আজকের রেসিপি শুটকি বড়া, অনেকে শুটকি পাতুরিও বলে থাকে। ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এই শুটকি বড়াটি খুব জনপ্রিয়। যারা শুটকি পছন্দ করেন না তাদের কাছে হয়তো এতটা ভালো লাগবে না, তবে যারা শুটকি পছন্দ করেন তারা একবার অবশ্যই ট্রাই করবেন। আমি এখানে বড়ার জন্য জালি পাতা নিয়েছি। ফুটন্ত গরম পানিতে জালি পাতাগুলো ভালো করে ধুয়ে 20 মিনিট আমি ভিজিয়ে রাখবো। তারপর পানিটা ছেঁকে ঠান্ডা করে এভাবে আলতো করে চেপে পানিটা ফেলে দেব, যেন একটু পানি না থাকে। বেশি চিপা যাবে না, তাহলে ছিঁড়ে যাবে পাতাগুলো। এখন শুকনো মরিচগুলো বেটে নেব। আমি শিলপাটা ব্যবহার করছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন। পাটায় বেটে ভর্তা বানালে এটার স্বাদ ভালো হয়, তাই আমি পাটাই বেটে নিচ্ছি। ভালো করে মিহি করে মরিচ বাটা করে নেব। একইভাবে আমি শুটকিগুলোও বেটে নেব। আমি এখানে ইলিশের শুটকি ব্যবহার করছি, আপনারা চাইলে চাপা শুটকিও ব্যবহার করতে পারেন। ভালো করে বেটে নেব যেন কাটা না থাকে। শুটকি, মরিচ আরেকবার ভালো করে মিশিয়ে বেটে নেব। একদম মিহি করে বাটতে হবে যেন কোনো দানা দান না থাকে। বেশ কিছু পেঁয়াজ আমি একত্র করে বেটে নিচ্ছি। পেঁয়াজটা আপনারা লাস্টেই বেটে নেবেন। সব বাটা শেষে এরকম হয়েছে। এখন আমি কড়াইতে সামান্য তেল দিয়ে নিচ্ছি। তারপর মরিচ, শুটকি, পেঁয়াজ একত্রে দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে শুটকিটা ভাজতে হবে। সামান্য রসুন বাটা দিয়েছি। অনেকক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখন সামান্য লবণ দিব। লবণটা আপনারা বুঝে দিবেন, কারণ আমি এখানে ইলিশ শুটকি দিয়েছি। ইলিশ শুটকিতে লবণ আগে থেকেই দেওয়া থাকে। দিয়ে দিব সামান্য পানি। আরও কিছুক্ষণ সময় ধরে এটা ভেজে নিতে হবে। অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। অনবরত নাড়তে থাকতে হবে যেন নিচ দিয়ে লেগে না যায়। শুটকি কিন্তু পুড়ে গেলে ভালো লাগে না। এখন নামিয়ে নেব। আমি জালি পাতাগুলো এরকম ছড়িয়ে দিয়ে একটার উপর একটা দিয়ে তার মাঝখানে আমি শুটকিটা দেব। মাঝখানে শুটকিটা দিয়ে পাতাটা ভালো করে মুড়িয়ে নেব, যেন তেলে ভাজার সময় শুটকি বের হয়ে না যায়। আপনারা চাইলে সুতা দিয়েও পেঁচিয়ে নিতে পারেন, আমি এখানে সুতা ব্যবহার করিনি। আরেকটা আমি অন্যভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি শুটকি সব একত্রে না বেটে মাঝখানে একটা আস্ত শুটকিও দিতে পারেন। আমি এক পিস আস্ত শুটকি হালকা তেলে ভেজে নিয়েছি। এখন শুটকি বাটাটা দিয়ে উপরে আমি আস্ত শুটকিটা বসিয়ে দেব। এভাবেও খেতে খুব মজা লাগে, আপনারা এভাবেও ট্রাই করে দেখতে পারেন। যখন পাতাটা খুলবেন তখন আস্ত শুটকিটাও পাওয়া যাবে। হালকা তেলে ভেজে নিলে একদম বাজে স্মেল আসে না। এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন তেলে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। এক পাশ ভালোভাবে হয়ে গেলে অন্য পাশ উল্টে দিতে হবে। অল্প আঁচে ভেজে নিতে হবে যেন পাতাটা পুড়ে না যায়। পুড়ে গেলে আর খেতে ভালো লাগবে না। আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বড়াটি খেতে খুবই মজা, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ধন্যবাদ।